রেড কার্ড, এইটাকে রেড কার্ড, সোহেলকেও রেড কার্ড। ও ও ও ও ও এটা কি করছে? কেইটাকে উড়ে গিয়ে লাথি মার। ও গোল গোল করলো। ওরে লাভলি পিরু, ওরে লাভলি পিরু। সুরাজ ও গোল গোল, লাভলি টাচ, ও ভালো সেভ, গোল হয়ে গেল কিন্তু আবারও। এটা হচ্ছে তিরুপতি গেস্ট হাউস পুরী। গোলে রয়েছে ভজাদা, রয়েছে সুমন, মারিও, কেইটা, কেষ্ট রয়েছে, সাগর রয়েছে, ওদিকে সুরাজ সিং রয়েছে এবং ভালো টিম কিন্তু, অত্যন্ত ভালো টিম। এদিকে রয়েছে জাকির 11 কাঁচাপাড়া। ওরা কিন্তু এর আগে দুটো ভালো ভালো টিমকে হারিয়েছে, ভালো ভালো টিম, সোহেল, রামু, সুমিত। হ্যাঁ অবশ্যই ওরাও ভালো টিম, তবে সেই তুলনায় খেপের মাঠে দেখতে গেলে ভালো ভালো টিমকে হারিয়েছে। এবং এদের লাস্ট কিন্তু এটা জিতলে কিন্তু ফাইনাল শুরু হয়েছে, কিন্তু সেমিফাইনাল ম্যাচ। তিরুপতি গেস্ট হাউস পুরী আর হচ্ছে জাকির 11 কাঁচাপাড়া, জাকির একাদশ কাঁচাপাড়া। ভজা, একদিকে ভজাদা রয়েছে, একদিকে রয়েছে পিরু, সুরাজ, রেফারির গায়ে লেগে গেল, রেফারি যেন খেলে নিল একটু বল। ভজাদা বাড়িয়ে দিয়েছেন সুমন, সুমন থেকে কিন্তু সুরাজ চালিয়ে দিল কিন্তু পাটা লেগে গেল কিন্তু। তবে এখানে ফাউল হয়েছে, ফাউল থেকে ফ্রি কিক কিন্তু। গোলকিপার পিরু, এলোমেলো শট, লাভলি শট, লাভলি সেভ পিরু। ভালো সুযোগ ছিল কেইটার কাছে স্কোর করার মতো। কর্নার হয়েছে কিন্তু, ভালো সেভের সুবাদে কর্নার কিক। ভালো বল, ভালো হেডটা ছিল মারিওর। দাদা সুমন, সুমন, লাভলি পিরু, ভালো সেভ, ভালো সেভ। পিরু, পিরু থেকে সুরাজ, ও হো হো হো, মেঘা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কেষ্ট বাড়ি দিয়েছে বল সুমনের উদ্দেশ্যে, সুমন সুন্দর দিচ্ছে, পিতা সুযোগ, সুযোগ দিয়ে এইটা মাথা গরম করছে কিন্তু, যে প্লেয়ারই মাথা গরম করবে সে কিন্তু খেলা থেকে কিন্তু হারিয়ে যাবে। ফাউল হয়েছে কিন্তু ওখানে। এলোমেলো শট, বিজয়, বিজয় রাখতে পারলো না জায়গা মতো প্লেয়ার। কেইটা এগিয়ে চলেছে, প্রথম বলে খোঁজে বাড়ি দিয়েছেন বল, ঠিকমতো পাশে দেওয়া হল না। কেইটা নিজের একটা রেখেছেন বল, কেইটা থেকে কেষ্ট ডান্ডিক বরাবর
সুমন কেতা কিন্তু সরাসরি আক্রমণে জাকির একাদশ দল। জাকির একাদশ কিন্তু ভালো খেলে তাদের ভালো ফ্যান ফলোয়িং তৈরি করে ফেলেছে। ঠিকমতো পাশে কাটিয়েছে কাজে কাটিয়ে হল না। সুমন থেকে আবারও নেমে গেছে প্লেয়ার এবং এরই সাথে সাথে কিন্তু ফার্স্ট হাফের খেলা শেষ হলো, কিন্তু গোল হয়নি, তবে হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। সেকেন্ড হাফ শুরু হয়েছে, ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, কিন্তু ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, গোললেসভাবে খেলা শুরু হলো। এইটা একটা ফাউল নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গোল গোল করলো, গোল গোল করলো সুমিত। যার কথা বললাম গানটাকে জোরে বাজাও। সুমিত গোল করে দিল দূর থেকে শট করে। জাকির 11 কাঁচাপাড়া এগিয়ে গেল কিন্তু 1-0-তে। তিরুপতি গেস্ট হাউস কিন্তু এই মুহূর্তে পিছিয়ে পড়ল, তবে তিরুপতি গেস্ট হাউসও কিন্তু ভালো টিম, দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা। তবে প্রত্যেকটা ক্ষেত্রে এই টিমটা কিন্তু যে কটা টিমকে হারালো এখনো অবধি প্রত্যেকবারই গোল করেছে ওরা। কোনো টিমকে দুটো, কোনো টিমকে তিনটে, এরকমই গোল হয়েছে। ম্যাক্সিমাম আদিবাসী প্লেয়াররা খেলছে, খুব ভালো খেলছে, কিন্তু ম্যাক্সিমাম আদিবাসী প্লেয়ার খেলছে। খেলা জমে গেছে পুরো, একদম জমে সুরাজ উদ্দেশ্য কেইটা, তবে গোল কি হয়ে যাবে। কর্নার হয়েছে, কর্নার সুমন থেকে আবারও ভজাদা। ওরে লাভলি পিরু, ওরে লাভলি পিরু, লাভলি সেভ, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, লাভলি সেভ। পিরুর ভালো সেভের সুবাদে কিন্তু কর্নার কিক। অনেকটা উপরে উঠেছে সুমন, বাড়ি দিয়েছে বল, কৃষ্ণ রাখতে পারেননি। লাভলি টাচ, ভালো সেভ, গোল হয়ে গেল। লাভলি টাচ, ভালো সেভ, গোল হয়ে গেল, কিন্তু আবারও আমি ভাবলাম সেভ হয়েছে, তবে না, গোল হয়ে গেছে। 2-0 স্কোর লাইন, কিন্তু পুরো কাঁপাচ্ছে যেন মাঠটা। আদিবাসী ছেলেরা, পুরো আদিবাসী সেট টিম, টপ টপ টিমকে হারিয়েছে মাঠের, টপ টপ টিমকে। এই মুহূর্তে 2-0 হয়ে গেল, সেকেন্ড হাফ চলছে, কিন্তু আদিবাসী ছেলেদের দাপটটা দেখুন একবার, দেখার মতো খেলছে। প্রত্যেকটি খেলাতে যেভাবে হেভিওয়েট দলগুলিকে তারা হারালো, সত্যি অসাধারণ। মারিও তারিফ না করে থাকা যাচ্ছে না। কেষ্ট ব্যাক পাস আবারও ভজা, সত্যি অসাধারণ। ভজা অনেকটা উপরে উড়ে উঠেছে, পালিয়ে দিয়েছেন বল, আবারও সেই পিরু, পিরু লম্বার শট, বিজয় রামু বাড়িয়ে দিয়েছেন সোহেল, সোহেল থেকে রবি, রবি ক্লিয়ারের 50 বাইরে চলছে। লম্বা আছে কেতা, কেতা কুতা থেকে মারিও, সুরাজ কেইটা, সুরাজ রাখতে বলো না। আদিবাসী ছেলেদের খেলা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবাই, সত্যি ভালো খেলছে অনেক।
সুমন। ও এটা ফাউল হবে, এটা ফাউল হবে, রাইট ডিসিশন, এটা ফাউল হবে। সময় কিন্তু বাকি উঠতে পারে। ভজা থেকে সুরাজ। ও গোল সুরাজ। ও গোল, সুরাজের পা থেকে বল কেড়ে নিয়ে গোল করে দিল। 3-0 আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। 3-0 কি খেলছে সত্যি ছেলেগুলো, সত্যি নজর কাড়া ফুটবল। 3-0 স্কোর লাইন কিন্তু হয়ে গেছে। এখান থেকে কামব্যাক করাটা সত্যি অনেকটা টাফ ব্যাপার, অনেকটা কঠিন, তবুও চেষ্টা করছে টিমটা। দেখা যাক কি হয়। ও ও চালিয়ে দিল। জলটা তাড়াতাড়ি নিয়েছে, তাড়াতাড়ি নিয়েছে, তাড়াতাড়ি নিয়েছে। এইটা আবার অনেকটা বাইরে দিয়ে গোল করতে হচ্ছে। গোল লাইন রেডি হয়ে মাঠে আসেন, প্লিজ তাড়াতাড়ি, দেরি করবেন না। বিজয় রাখতে পারেন। সুমন একে চলেছে, বাড়ি দিয়েছেন চেতনা, সমেত বাড়ি দিয়েছেন চেতনা, সমেত সমেত একটি আক্রমণে। ও ও এটা কি করছে? ও ও এটা কি করছে? ও ও এটা কি করছে? কেইটাকে উড়ে গিয়ে লাথি মারলো, কিন্তু কেইটা কিন্তু আগে চালিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু আবারও কিন্তু পাড়াটা মারলো। কেইটার কিন্তু অনেকটা বেশি মাথা গরম। কিভাবে মারলো লাথিটা, উড়ে গিয়ে কিন্তু পুরো একদম পুরো কেইটার মুখে, তারপরে কিন্তু পড়ে যাওয়ার পরে কেইটা আবারও কিন্তু লাথি চালালো। কেইটা ফ্রাস্ট্রেশনে কিন্তু এগুলো করছে। এত সুন্দর একটি খেলা হচ্ছে, সেখানে যেভাবে পাটা চালালো পুরো মাথার ওপরে, যেভাবে লাফিয়ে উঠলো সোহেল, সত্যি। তবে তার আগে কিন্তু কেইটা কিছু একটা করেছিল অবশ্যই, সেটা হয়তো ক্যামেরাতে ধরা পড়তে পারে। তো তারপরে কিন্তু আবারও কিন্তু কেইটাও কিন্তু পা চালালো অবশ্যই। রেড কার্ড, কেইটাকে রেড কার্ড, সোহেলকেও রেড কার্ড দেওয়া হয়েছে। কিন্তু সঠিক সিদ্ধান্ত, তবে ভুলটা কার ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, যে ভুলটা প্রথমে কে করেছিল। তো কেইটা আবার ঘুরে ফিরে কিন্তু এখানে কাছাকাছি আসছে কিন্তু আবার। শেষ মুহূর্তে খেলা চলছে, 3-3 গোল পরিশোধ করতে হবে দলকে, তাহলে দল সমতায় আসবে। আর এই অল্প সময়টা ঠেকিয়ে দিতে পারলেই কিন্তু নগদ 80,000 টাকা না হলে 60,000 টাকার গন্ধ শুতে ফেলবে, যাকে একাদশ দল। আর কিছুটা আবারও কিন্তু আক্রমণে ইতিমধ্যে রেড কার্ড হয়ে গেছে কিন্তু একজন প্লেয়ার রেড কার্ড হয়ে গেছে। সুরাজ, একটা গোল পরিশোধ হবে কি? সুমন টাইম আপ, অর্থাৎ ফাইনালে পৌঁছে গেল জাকির 11 কাঁসাপাড়া। জাকির 11 কাঁসাপাড়া সব ভালো ভালো টিমকে কিন্তু হারিয়ে দিল কিন্তু এই সোহেল পিউরা।